আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় নাজরিন, আজকে বানান করে কোরআন শিক্ষার আজকের এই পর্বতে সূরাতুল লাহাব শিখব ইনশাআল্লাহ। সূরাতুল লাহাব মক্কায় অবতীর্ণ হয়েছে। মোট আয়াত হলো 5টি, রুকু হলো 1টি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত, তাবা জবর তাব, বাতা জবর বাত, তাব্বাত। ইয়াদা, ইয়া জবর ইয়া, দাল আলিফ মদ জবর দা, ইয়াদা। এখানে মদ আছে, এটাকে লম্বা করিয়া পড়তে হবে। আবি লাহাবিন, হামজা জবর আ, বায়াজির বি, আবি লাহাব, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা ওয়াও দুই জের বিউ। এখানে দুই জেরের তনবিনের পরে ওয়াও আসছে, ঈদগাম হয়ে যাবে। ঈদগামের একালি পরিমাণ গুণনা হবে। লাহাবিউ ওয়া তাব, ওয়াও জবর ওয়া, তাবা জবর তাব, ওয়া তাব, বা জবর বা, ওয়া তাব বা। কিন্তু এখানে দম সারলে বাটা সাকিন হয়ে যাবে, আওয়াজটি আর কি জটকা হবে, কলকলা হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। লাহাবিন এখানে গুণনা করতে হবে, একালি পরিমাণ গুণনা হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা, মিম আলিফ মদ জবর মা, এখানে লম্বা করে পড়তে হবে, মদ আছে। আগনা, হামজা গান জবর আগ, নুন খারা জবর না, আগনা। এই গানকে অল্প মোটা করিয়া পড়বেন, গানের আওয়াজটা অল্প মোটা হবে। মা আগনা আনহু, আন নুন জবর আন, হা পেশু, আনহু মালুহু, মিম আলিফ জবর মা, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, মালুহু ওয়া মা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা কাসাব, কাব জবর কা, সিন জবর সা, কাসাব বা জবর বা, কাসাবা। এখানে দমসালে বা সাকিন হয়ে যাবে, আওয়াজটা ঠিক জটকা খাবে, কলকলা হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। সায়াসলা, সিন জবর সা, ইয়াস জবর ইয়াস, সায়াস, লাম খারা জবর লা, সায়াসলা নারা, নুন আলিফ জবর না, রা আলিফ দুই জবর রান, না রান। কিন্তু এখানে দুই জবরের তনবিনের পর জাল আসছে, জাল ইকফার হরফ, এখানে গুণনা হবে একফার, একালি পরিমাণ গুণনা করতে হবে। না রাং, এমন করে। জা তা, জাল আলিফ জবর জা, তা জবর তা, জা তা লাহাব, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা ওয়াও দুই জের বিউ। এখানে 12 পর দুই জেরের তনবিন, এরপরে ওয়াও আসছে, এখানে ঈদগাম হয়ে যাবে, ঈদগামের একালে পরিমাণ গুণনা হবে। লাহাবিউ, এমন করে। ওয়ামরাআতুহ, ওয়া মিম জবর ওয়াম, রা জবর রা, ওয়ামরা, হামজা জবর আ, তা পেশ তু, ওয়ামরাআতু, হা উল্টা পেশ হু, ওয়ামরাআতুহু। কিন্তু এখানে দম সারলে এই হা সাকিন হয়ে যাবে, আওয়াজটি তুহ এমন হবে। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। হাম্মা, এখানে মিম মুশাদ্দাদের একালি পরিমাণ গুণনা হবে। লাতাল, এখানে তা আছে, আওয়াজটা পাতলা করিয়া পড়তে হবে, এই তাই লামকে ধরবে। হাম্মা লাতাল হাতাব, এখানে তো আছে, আওয়াজটা মোটা করিয়া পড়তে হবে। এখানে দম সারলে বা সাকিন হয়ে যাবে, আওয়াজটা একটি কলকলা হবে, জটকা খাবে। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি জিদিহা, ফা ইয়াজির ফি, এখানে একালে পরিমাণ লম্বা হবে। জিম ইয়াজির জি, এটাও একালে পরিমাণ লম্বা হবে। দাল জের দি, হা আলিফ জবর হা, ফি জিদিহা হাবলুম, হা বা জবর হাব, এখানে বা কলকলা হরফ, সাকিন বা সাকিন বা কলকলা হরফ, আওয়াজটিতে একটু
একটু ঝটকা দিয়ে উচ্চারণ করতে হবে। হাব লুম, লাম মিম দুই পেশ, লুম এই লাম মিমকে ধরবে, লামের উপর দুই পেশের তনবিন, এরপরে মিম আসছে এখানে ঈদগাম হয়ে যাবে, ঈদগামের একারে পরিমাণ গণ্য হবে। হাব লুম এমন করে। মিম মাসাদ, এখানে মিম নুন সাকিনের পরে মিম আসছে, এখানে এই মিমের সাথে ঈদগাম হয়ে যাবে, আর মিম ঈদগামের একারে পরিমাণ গণ্য হবে। মিম এমন করে। মাসাদ, মিম জবর মা, সিন জবর সাদ, দাল জুজের দিন, মাসাদিন, কিন্তু এখানে দম সারলে দাল সাকিন হয়ে যাবে, আওয়াজটি আর কি জট্টের হবে, দাল কলকলা হরফ। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন আমার সঙ্গে আপনারা একটি একটি করে শব্দ উচ্চারণ করুন, খুব সহজে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মুরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন একটি একটি করে শব্দ এমন করে শিখবেন। এখন সম্পূর্ণ সূরাটি একবার রিডিং পড়ব ইনশাআল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মুরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। تبت يدا أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب، سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। সম্মানীয় নাজরিন, আমরা কোরআন শরীফের ছোট ছোট সূরাগুলি প্রায় সময় নামাজে পড়ি, আমাদের অত্যন্ত দরকার হয়, সেই জন্য বানান করে হলেও এই ছোট ছোট সূরাগুলি আমরা শিখে নেব ইনশাআল্লাহ। আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। সাথী ভাইয়েরা কোরআন শরীফ তিলাওয়াত করতে জানে না, নামাজকে সহিশুদ্ধভাবে আদায় করতে পারে না, তাদের জন্য খুব উপকার হবে এবং আপনার সওয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ।